বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য আসবে, কিন্তু সংঘাত কিন্তু আসবে না যতদূর আমি জানি। না, এটা আপনি সব জায়গায় বলতে পারবেন না, কারণ স্থান কাল পাত্র ভেদে। দেখেন, আমি কিন্তু অনেক বছর যাবত এবং আমি যেখানেই যাই আমি ওখানকার পরিবেশ কিন্তু আমি সবার আগে জানতে চাই, যেটা তারা ভুল করেছে। যেমন ধরেন গোপালগঞ্জে যে যারা যেটা করেছে, গোপালগঞ্জ সম্পর্কে তাদের আগেই কিন্তু একটা আইডিয়া নেওয়া দরকার ছিল। ঠিক একইভাবে হবিগঞ্জে যে হবিগঞ্জের নেতা সম্পর্কে বলবে, ধরেন এই জায়গার ঢাকা শহরে কনসাস পিপল আছে, আছে, সারাক্ষণই কিন্তু ওনাদের ওই সাইকো নেতা কিন্তু অসংখ্য গালিগালাজ করছে আমাদের একদম মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার পরিবারের সবাইকে নিয়ে নানা রকমের কথা বলছে। সেটা নিয়ে কিন্তু ঢাকা শহর সব সহ্য করছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের নেতা কর্মী সমর্থক, আপনি যার কথা বলছেন তিনি বলেছেন তিনি আর কথা বলবেন না, যার কথা আপনি বলছেন তিনি বলছেন তিনি আর কথা বলবেন না। কিন্তু দেখুন কথা বলছেন, ওই কথা বলার পরে কিন্তু আচ্ছা সেটার উত্তর আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া তিনি দিবেন, আমি আর এটা নিয়ে উত্তর দিব না। কিন্তু আমার প্রশ্ন আসলে খুবই সহজ ছিল, সেটি হচ্ছে আমি এটা কখনোই সমর্থন করি না যে বক্তব্যের বিনিময়ে, কিন্তু আপনি বললেন যে না সব পর্যায়ে এটা স্থান কাল আমি সমর্থন করি না, কিন্তু আপনি তো বললেন এইটা হলো সেই বাংলাদেশ যেই বাংলাদেশ কিন্তু সংঘাত যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ একটা বিশ্বকাপ ফুটবলের জন্য 4-5 জন জীবন দিতে পারে, এটা একটা আবেগী। কিন্তু আমার দেশের জনগণ অনেক আবেগ, নাহলে এই বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানে 1400 লোক জীবন দিতে পারতো না। কিন্তু আপনারা যখন বলছেন যে এনসিপির কাছে প্রত্যাশা নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, নতুন সংস্কৃতি, নতুন বাংলাদেশ, বা তারা এটা বলেছিল, তারা এটা বলেছিল, কিন্তু সেটি তো তারা একা বাস্তবায়ন করতে পারবে না, এটা তারা নিজেরাও বলেছেন। জনগণেরও যেমন ভূমিকা রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলেরও ভূমিকা রয়েছে, কিন্তু একটি বক্তব্যের বিনিময়ে সংঘাতকে তো আমরা সমর্থন করতে পারি না। আমিও করি না, আমরাও করি না।